যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই। গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন, তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন। এটা ফুল স্টপ। আপনি রাজনীতি করতে পারেন, আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। যে রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়। তো এগুলোকে আপনি একাও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। এগুলো কি রাজনীতি? এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি। আপনাকে আরো ক্লিয়ার করি, মুসলিম লীগের রাজনীতি কি ছিল? মুসলিম লীগ আলেম ওলামাদের দল ছিল না। আপনি খুলে দেখেন, মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলেপেলে ছিল। জিন্ন আলেম না, আল্লামা ইকবাল আলেম না, এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছাত্র। এরা কি চাইছে? এরা চাইছে মুসলমানরা যেন স্বাধীন মতো বাস করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি, প্রতিষ্ঠিত কিন্তু তারা করতে পারেনি। তারা কি চাইছে? মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে। সেই রাজনীতিতে এখনো আছে, সেই রাজনীতি বাংলাদেশে এখনো আছে। বা জামাত ইসলামের যে জোট, এই জোটকে যারা ভোট দিয়েছে, জামাত এনসিপির জোটকে, আপনি নিশ্চয়ই থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাংক। তথা 1947-এ যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল, এরাই এই 2026-এ এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে, কিছু জামাত এনসিপিকে ভোট দিয়েছে।